হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি পূর্ব বাংলার রান্না নিয়ে চলে এসেছি। এটির নাম হলো ভাঙাচোরা শুক্তো বা আমিষ শুক্তো। ভাঙাচোরা শুক্তো নামটা বেশ কিউট, কিন্তু আমি এখানে ভাঙাচোরা শুক্তো নাম দিতে পারছি না, কেন আমি এখানে মাছের মাথা দিয়ে করছি না। আমি এখানে নিয়েছি দুটো কাতলা মাছের পিস, সেই দিয়ে আমি এই রেসিপিটা করব। আর এখানে আমি লাউ নিয়েছি, লাউটা আমি একটি সিটি দিয়ে রেখে দিয়েছি কুকারে সামান্য নুন দিয়ে। আর এখানে যে যে আনাজপত্রগুলো নিয়েছি সেগুলো হলো সিম, মূলো, রাঙা আলু, বেগুন আর বড়ি। এবার চলো আমরা এই রেসিপিটা শুরু করি। এখানে আমি কড়াইতে 2 হাতা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এই গরম করা তেলের মধ্যে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নেব। বড়ি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। আর এই রান্নাটির ক্ষেত্রে কি কি মশলা ব্যবহার করবো সেগুলি আমি তোমাদের পরপর দেখাতে থাকি। মাছ আর বড়ি আমি দেখো ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে মাছটা রেখেছি, বড়ি ওপাশে রাখা আছে। আর ওই তেলের মধ্যেই আমি বেগুনটা একটু সামান্য ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে কড়াইতে আবার একটু তেল দেব। দেখো কড়াইতে আমি ছোট 1 হাতা তেল গরম করেছি। তার মধ্যে আমি একটি শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি আর 2টো তেজপাতা। আর ফোড়নে দিচ্ছি আমি এখানে সাদা সর্ষে আর মেথি, সেটাও আমি ছোট চামচের 1 চামচ করে নিয়েছি। আমাদের ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি সবজিগুলো পরপর এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আলু, রাঙা আলু, সিম, বেগুনটা আর লাউটা পরে দেব। আগে একটু ভাজা ভাজা করে দেব। এরপর আমি এর মধ্যে দেব 2 চামচ মতো আদা বাটা। আদাটা একটু নেড়ে নিতে হবে, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে দেব 2 চামচ মতো সর্ষে বাটা। তারই সঙ্গে দেবে 2 চামচ মতো নারকেল বাটা।
নুন আমি এই এলাচ গুঁড়োর মধ্যে একটু মিশিয়ে দেবো। দেখো এরপরে আমি দিচ্ছি পোস্ত বাটা 2 চামচ মতো। পোস্ত বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি মিশিয়ে দেব আমার সেদ্ধ করা লাউটা। তারপরে দেব ভাজা বেগুন। দিয়ে একটু আলতো হাতে নেড়ে নেব। নেড়ে আমি এটি সেদ্ধ করতে দেব। একদম সামান্য জল দিয়ে আমি এটি সেদ্ধ করতে দিলাম। আনাজগুলো দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব হাফ বাটি মতো দুধ। তারপরে এই মাছগুলো আমি এর মধ্যে বসিয়ে দেব। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চাপা দিয়ে দেব। দেখো এর মধ্যে এবার আমি দেব একদম সামান্য পরিমাণে চিনি। তারপরে দেব 1 চামচ মতো ঘি। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে আর তোমরা নতুন যারা আমার চ্যানেল দেখছো তারা কিন্তু যদি পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করবে ও লাইক ও শেয়ার করবে। এবার আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেবো।